রোজা মাস গিয়া হ্যাঁ রোজা মাস যাচ্ছে হোটেল কেবল হিন্দু মানুহর কারণে লেখা সাইনবোর্ডও হিন্দু মানুহর কারণে খোলা ভিতরে হামাইয়া দেখি বাদমে রহমতুল্লাহ বাদ খা হিগু হিন্দু নি ভিতরে হামাইয়া দেখা যায় আব্দুল্লাহ বাদ খান অন সাইনবোর্ড লাগাইছো লাগাইয়া দুকাবাজি ঘটায় মুসলমান এদিন এই রোজা তোমার বাবে থাকতো নাই এর লাগে তুমি পেটর বুক সহ্য করিয়া তুমি বায়কল উপবাস হই আল্লাহর কাছে কামিয়াব লাগবো রোজা রাখবা তো ইনশাআল্লাহ রোজা যদি ওপেনলি খায় আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ একদিন এক মেসাবে একজন রোজাদার তোরা বিচার করলাম আদর দিন গিয়ে কিছু সেক্রেটারি মেসাবে বেদায় দিলেছ ওই নতুনটা টাইট করলা এখানে ইগুন তোর সেক্রেটারি কি বানাইছে বুথে বানাইছেন বুথে হ্যাঁ ইকে রোজা খার ওপেনলি আরো 10 করে ইকার আল্লাহর হবিবে কিতা করছুন মার রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি আল্লাহ নবী দেখছো ফিটিয়া বন্ধ করা ওলা যদি গদা গরম হইতো তে কিছু ওটা বন্ধ হইল মেসা বলে বিচার করা মেসা বিদায় দিলেছো উদ্ধারাই ও বুথে তারা সেক্রেটারি বানাইছে এর লাগি ভাই কল দুস্থ কলার বুজুর্গ কল রমজান শরীফ যতদিন ওপেনলি রোজা খাইন ওপেনলি বায়োলাম হিসাবে খাইন আমরা প্রতিবাদ করবো হোক ইনশাআল্লাহ মারলে পিটিলে অসুবিধা হয় মুখ দিয়া কমসে কম বুঝাই আর না হইলে অন্তর দিয়ে দোয়া করবো হোক ইনশাআল্লাহ নমাজ রোজা আর কোরআনের লগে মোহাব্বত ভাইয়া হৌছেন আমরা রুজির বরকত নাই আমরা শান্তি নাই খেওরের কোটি কোটি টাকার কারবারের বাদেও শান্তি নাই শান্তি এখানো ইমাম সাহেব যে সময় মসজিদে খুতবার মধ্যে উঠিয়া যে সময় কইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ইমাম সাহেবের সময় খুতবা পড়েন ইয়া আইয়ুহাল হাজিরিন মানুষের ইমাম সাহেবের সময় খুতবা আরম্ভ করেন দেখবাই ও সারা ঘুমাইয়া দেখবাই পড়ি দিতরা টিফাই না কোনা জি মাতো না টিফাই না ও সারাদিন মসজিদের বারে আইলে দেওয়ালে বর 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 জান হররা একবার তার টিফানি হয় না ইমাম সাহেব খুতবা পড়তে দেখবা ইয়া আল্লাহ টিফাইয়া পড়ি দিতরা খেনে টিফাও ওখানে কই মতো ওখানে খাইলে নবী দিয়ে ফরমাইছেন যেন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় যেন রাসূলের হাদিস বয়ান করা হয় পড়া হয় নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমা সুবহানাল্লাহ যেন কোরআন পড়া হয় হাদিস পড়া হয় ইনানো আল্লাহর তরফ থেকে শান্তি হয় সুবহানাল্লাহ কোটি কোটি বিস্ফুরিয়ে গইছে বুঝনি বিস্ফুরি কোটি কোটি গামাও চিল্লা খান ও খালি ফাকিয়া খালি ফটফট ফটফট করে ঘুমাইবাই না খোসা মাতো না ঘুমাইবাই নি এগুলো কিতা করে এগুলো জ্বালা যন্ত্রণা করে শরীরের জ্বালা যন্ত্রণা থাকলে ঘুম আসে না মানুষ সারাটা দিন জ্বালা যন্ত্রণার মধ্যে ঘুরের গফসফের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে ঘুমায় না যে সময় আপনার ইমাম সাহেব খুতবার মধ্যে খুতবা আরম্ভ করেন তখন ঘরের মধ্যে আল্লাহর শান্তি দান হয় মানুষের জ্বালা যন্ত্রণাটা ভিতরে গিয়া যায় গিয়া আর চকুর মধ্যে ঘুমাই যায় চিল্লাই এখন সুবহানাল্লাহ এর লাগি জ্বালা যন্ত্রণা দূর করবার 1 নম্বর কারণ হইল কোরআন নবী দিয়ে ফরমাইছেন যে যুবক তার জিন্দগির মধ্যে মাগরিবর নামাজের বাদে যে যুবক যুবতী যে বেটিন যে বাড়ির হরুতা মরুতায় মাগরিবর বাদে সূরাতুল ওয়াকিআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ইলা আখির এই সূরাটা যে বাড়ির মধ্যে মাগরিবর নামাজের বাদে তিলাওয়াত করা হবে আমার নবী ফরমাইছেন এই বাড়ির মধ্যে কোনোদিন রিজেকের অভাব অনুটেন হবে না সুবহানাল্লাহ এই বাড়ির মানুষ কোনোদিন উপাস রইত না এই বাড়ির মানুষের কোনোদিন খাফলর অসুবিধা হইতো না বাবা বেমার পড়লে ঔষধর লাগে টাকার অভাব হইতো না মা বেমার পড়লে ঔষধর লাগে টাকা হইতো না যদি তোমার বাড়ির মধ্যে সূরা ওয়াকিআ তিলাওয়াত করা হয় সুবহানাল্লাহ করবা তো ইনশাআল্লাহ আর নামাজ বেটাইন মসজিদও বেটিন বাড়ি
কিছু ভাই তখন মসজিদ নামাজ পড়ল তে আল্লাহ ই আয়াত কিতার লাগে কইলা ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনেওয়ালার লগে সিজদা করনেওয়ালার লগে বেটাইন তোরে কইছন এর লাগিও আমার ভাই কিতা নামাজ পড়রায় আলহামদুলিল্লাহ জানো না বালা করিয়া আলহামদুলিল্লাহ করায় আলামিনের জাগাত আলামিন করায় এর লাগিও আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে বন্দা হল আমি আল্লাহ তোমরারে ফাইকারি হিসাবে দুনিয়ার জমিন আমি জান্নাত দেবার লাগি এখন কুদরতি নাও বানাইয়া দিলাম যেখানোর নাম হইল বাইতুল্লাহ সুবহানাল্লাহ বাইতুল্লাহ এখান আল্লাহর কুদরতি এখন নাও আল্লাহ আমরা বানাইয়া দিছেন ফাইকারি হিসাবে জান্নাত যাওয়ার লাগিয়া আল্লাহ তাআলা এই তানগরর একজন মাঝি রাখছেন যেটার নাম হইল ইমাম সাহেবের সময় বা অকল মসজিদ নামাজ পড়ায় মুক্তদি হকলে কয় আল্লাহ আমি ফৈসমে দিয়া ফিরিয়া ইমাম সাহেবের ঘরে মাগরিবর 3 রাকাত ফরজর নিয়ত করলাম আল্লাহু আকবার খোয়ার বাদে সূরা ফাতিহা পড়া আছে নে কৌসাই মাতো না মুক্তদির পড়ার কোনো প্রয়োজন নাই সূরা পড়ার কোনো প্রয়োজন নাই ইমাম সাহেব যে সময় রুকু যাইবা আল্লাহু আকবার বস আল্লাহু আকবার হইয়া যাও ও আমার ভাইল কত মায়ার কত দয়া আমার আল্লাহর মাবুদে জানো আমার বন্দা হলে ইমামর মতো কুরআন কারীম তিলাওয়াত করতে পারতো না ইমাম সাহেব বলিবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হেউটিয়া কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বুলই বলে লেখা যায় এক হরফের জায়গাত আরেক হরফ ফোড়া লেহনে জলি ফোড়া লেহনে জলি শোনা লেহনে জলি কুরআন নামাজও পড়লে নামাজও ফাঁসি হয়ে যায় হুকাস নাউজুবিল্লাহ লেহনে জলি ফোড়া ওরা সব আরাম এখন ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেহনে জলি হইছে এর লাগিয়া খৈদরা যদি নিলা সারায় খালি বাড়িত আলামিন আর রহমানির রাহিম কইয়া নামাজ পড়ানিত লাগো কোরআন ভুল হইব নামাজ ফাসিদ হইব জান্নাত নসিব হইতো নাই এর লাগি আমরা আল্লাহ কইছেন আমি আল্লাহ দিলাইছি তোমরা রে কুদরতি নাও আজান হওয়ার লগে লগে বালা করি দইলাই ওরে ফাও আর জলদি জলদি আল্লাহর ঘর মসজিদ আও আর ইমাম সাহেব যেটা করেন জলদি জলদি ইমামর লগে যাও কাল কিয়ামতের দিন পাইবা এজন্য তো যাইবার বাও সুবহানাল্লাহ এখন আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল এখন আমি যদিন বাড়ির মধ্যে পড়ি আমার সূরাও ঠিক হইতো না কিরাতও ঠিক হইতো না নামাজ হইতো না এর লাগি ইমাম সাহেবের ঘরে গেলে লগে লগে তোমার সূরা পড়াও মাফ হয়ে যায় পড়ার প্রয়োজন নাই আমার ভাই হল আল্লাহ তাআলা আমরারে মায়ার দয়া করিয়া জান্নাত দিবার লাগিয়া জমাতর সহিত নামাজ পড়বার কথা কইছেন রে ভাই ইমাম সাহেবের নামাজ যদি ঠিক হই যায় সারার নামাজ ঠিক হই যাইব হোকা সুবহানাল্লাহ আর ইমাম সাহেবের যদি অ্যাক্সিডেন্ট হইতে সারার অ্যাক্সিডেন্ট হইব এর লাগে আমার ভাই হল হে কুনতাও জানে না সূরাও জানে না পড়াও জানে না রুকুও জানে না তাসবিহও জানে না যদি আল্লাহরে ডরাইয়া কয় আল্লাহ আমি কুনতা জানি না রে বা আল্লাহ আমি মসজিদে গিয়ে ইমামর ঘরে খাড়া হইয়া তোমার হুকুম আদায় করি আর যদি ইমাম সাহেবের নামাজ আল্লাহ কবুল করেন আল্লাহর বান্দার নামাজও কবুল হই যাইব হুকা সুবহানাল্লাহ এখন যদি নেরে ইলা সুন্দর সুন্দর কিরাত আর সূরা আল্লাহ বাসিয়া বাসিয়া চাইলেইতা তে খালি অঞ্চলের কারি সাবার হাবিব চাব হল ব্যস্ত দেওয়া লাগলো অনে আর আপনার আমার লাগান শোনা উল্লাহ বোকাউল্লাহ খেয়েও যাইতে পারলাম না অনে এর লাগি আমার আল্লাহ তাআলা সারারে একলগে ফাইকার হিসাবে যাইবার লাগি ওখান মসজিদ বানাইয়া দেওয়াইবার হুকুম করছেন আর অনগিয়া নমাজ পড়বার কথা কইছেন হোকা সুবহানাল্লাহ বাজারও ফলমূলের দোকান বিকে আলু বিকে পেঁয়াজ বিকে যারা হোলসেল বেচন বা হল বস্তা আকারে বিকন এখন আপেলের কার্টনের মধ্যে ফসা আপেল বিকে নিনা বিকে না খৌসাই আঙ্গুরের কার্টনও ফসা আঙ্গুর বিকে নিনা বিকে না
আলুর বস্তার মাঝে ফসা আলু বিকেনি না বিকে না স্পেশাল আলুর যে দাম হোলসেলে লইলে ফসা আলুর সেই দাম ঠিক কিনা এর লাগিও আমার ভাই হল আমরা ফসা আলু আর ফসা পিঁয়াজ হয়ে গেছি গিয়া এখন ফসা আলুর আর ফসা পিঁয়াজ রে রাগবি সাবর লগে জন্য তো দেওয়ার লাগিয়া আল্লাহ তালা বালা বালা কারিয়কলর লগে জন্য তো দেওয়ার লাগিয়া কইসন যে সময় তারা নমাজ ফলন করে গিয়া আল্লাহু আকবার হইয়া খাড়াও ই যাইও হো সুবহানাল্লাহ এর লাগি নমাজ বেটাইতে মসজিদে পড়িবে তো ইনশাআল্লাহ পড়িবেন ইনশাআল্লাহ খেকে পড়িবে দেখিছে আল্লাহ তুমি কবুল করি রাখো আমিন আরো জোরে গো আমিন রোজা রাখবানি কোকা ইনশাআল্লাহ মাস কোন আব্দুল করিম আয় আল্লাহ আব্দুল করিম সাহেব 500 টাকা দিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার খবর শোনার মদিনা পৌঁছাইয়া দেওয়া নামাজ পড়িবে তো ইনশাআল্লাহ আর রোজা হইব তো ইনশাআল্লাহ